ঠিক আছে বিয়ে দিও না, বিকেল সিন্ধু বর্মাতে ধাড়ি ছেলের সাথে ধরা বেরিয়েছে। আব্বা এই শালা ঘটক কোন বাড়তে আসলো গো? আজ 3 বছর ধরে আব্বাকে বলছি আমার বিয়ে দিতে, আব্বা তোমার কোনো কথা শুনেই না। আব্বা যে ওনার কোনো কথা শুনে না, আমি আব্বা আর কোনো কথা শুনবো না। কিরে তোকে যে মাঠে গিয়ে ঘাস কেটে আনতে বললু, এখনো বসে আছিস যে? যাবো না মাঠে। মাঠে যাবি না তো করবি কি? কিছু করবো না। কিছু করবি না তো এভাবে চলবে? না চলুক তাতে আমার কি? কি হয়েছে আমাকে বলবি কি? তোমার কতবার করে বলছি আমার বিয়ে দাও, তুমি কি আমার কথা শুনিস? যে আমাকে তোমার কথা শুনতে হবে? তোর বাচ্চা, তোর বয়স কত যদি বিয়ে করলে খরচিস? কেন 16? আরে বাইকা না, 16 বছর বয়সে তখন মুসলমানই হয়েছিল না, তুই বিয়ে করলে লাফাছিস? তোমার না মেশিনে জোর ছিল। জানোয়ার ছেলে, বাপের মুখে মুখে কথা। আব্বা তুমি আমাকে মারলা। হ্যাঁ মাননু তো। সে তুমি আমার আব্বা আমাকে মারতে পারো? আব্বা শেষবারের মতন বলছি আমার বিয়ে দিবে কেন বলো? তুই এবার কেন? তুই আমার কানে করে 1000 বার বললে আমি তোর বিয়ে দিব না। ঠিক আছে বিয়ে দিও না, বিকেল সিন্ধু বর্মাতে ধাড়ি ছেলের সাথে ধরা বেরিয়েছে। দাঁড়াও বিয়ে দিবে না, তোমার মান সম্মান সব শেষ করে ফেলবো। বিহি না দিলে তো শালা ছেলে আমার মান সম্মান কিছু থবে না। যাই ঘট হয় দেখা করে আসি। আরে ঘটক দাঁড়া 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 দাঁড়াও। কি করে? আরে ভাই তুমি বেলায় নতুন বউরা কি কেউ বাইরে বেড়ায় পাগল? মাঝে মধ্যে সময় তুমি 15 দিন ঘর থেকে বের হয়নি। রাখো তোমার ফালতু কথা। কি হয়েছে ভাই, এত মাথা গরম গরম লাগছে? মাথা গরম হবে না? বিয়ে লাগানোর সময় তুমি কি বলেছিলে? মেয়ে নাকি অনেক সুন্দরী, মেয়ের মন নাকি অনেক উদার, আর বিয়ে করলে নাকি আমার অনেক লাভ হবে। ও মা, এদিকে বাসর করে বিয়ে দেখতে গিয়ে মেয়ে 3 মাসে পুয়াতি। হ্যাঁ ঠিকই তো বলেছি, মেয়ের মন আসলে অনেক উদার, আর মেয়ে কোনো ছেলেকে না করে না। আর বাকি রইল লাভের কথা। চাষ না করি ফসল পেয়ে গেছে, সেটা কি লাভের জিনিস না? সারা ঢব্বাস ঘটক 12 ভাতের মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে দিল। কি করে খালা, তোর মতন ঢব্বাস ঘটক যেন আমাদের এলাকাতে আর না দেখি। এবার যদি দেখি তো তাহলে ভাগাকের কুকুর দিয়ে খাওয়াবো। উঠাইয়ে না। হ্যালো কে? ঘটক দা, আমি মুরসালিম বলছি, ছেলের বিয়ের ব্যাপারে কথা ছিল। ঠিক আছে, তুমি শেওড়াতালির গোডনের কাছে দাঁড়াও, আমি আসছি। ঘটক দা, তোমার গাল মুখ এত লাল লাল লাগছে কেন? আরে ভাই ফর্সা ক্রিম টিম মাখছি তো তাই। না না না, এটা তো ফর্সা ক্রিমের দাগ না। আরে ভাই তুই কি কাজের কথা বলবি না? আমি এক্ষুনি বাড়ি চলে যাবো। আরে ঘটক দা, তুমি তো রাগ করো কেন? আজে বাজে বই কি সময় নষ্ট করবা? রাগ হবে না? কি বলবা তাড়াতাড়ি বলো, আমাকে জাপান যেতে হবে। ঘটক দা, তুমি জাপানে কি করতে যাবা? জাপানের প্রধানমন্ত্রীর মেরে বিয়ে ঠিক করতে যাবো। এই তো দেখছি বড় ঘটক। তা ঘটক দা, আমার ছেলে লেগে একটা মেয়ে দেখো, সকালে মেয়ে পাইলে আর বিকাল পর্যন্ত দাঁড়াবো না, একবারে এমার্জেন্সি আছে। এমার্জেন্সি মানে তোমার ছেলেকে একবার খরে গিয়েছে নাকি? তুমি ঠিকই বলেছো ঘটক দা, সত্যিই খরে গেছে আমার ছেলে বিয়ে করার লেগে। সে দেখছি, কিন্তু 10,000 টাকা লাগবে। ঠিক আছে ঘটক দা, তোমাকে 10,000-ই দিব, তুমি খুব তাড়াতাড়ি করো। আমার ছেলে একবারে খেপে গেছে, ধাড়ি ছাগল টাগল মানছে না। বাবার একটু দেখছি বহুত ক্রিটিক্যাল কেস। উঠাইয়ে না। হ্যালো কে? ঘটক দা, আমার মেয়ের বিয়ের লেগে একটা ছেলে খুঁজতে বলছুন। হ্যাঁ হ্যাঁ সব হয়ে যাবে, ছেলে আমার একবারে দেখা আছে। আপনি যদি বলেন তাহলে কালকে ছেলে আপনার বাড়িতে চলে যাবো মেয়ে দেখতে। ঠিক আছে আসো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আপনার ছেলে লেগে কাল তাহলে মেয়ে দেখতে যেতে হবে, রেডি হয়ে থাকবেন। ঠিক আছে ঘটক সাহেব তাহলে। হ্যাঁ। আব্বা এই শালা ঘটক কোন বাড়তে আসলো গো? কেন রে বেটা, কি হয়েছে? মেয়ের বাপ যদি আত্মকাল হয় তাহলে মেয়ে কেমন হবে? কি হলো বাড়ি চলো, আমি বাড়িতে বিয়ে করবো না। চুপ কর, আগে মেয়ে তো দেখি, বাকি কথা পরে হবে। কি গো ঘটক সাহেব, ছেলে আর ছেলের বাপ ফিস করে কি বলছে? মনে হয় চা নাস্তা আসানি তাই মন খারাপ। না 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 ঘটক সাহেব, আমরা তো চা নাস্তার কথা বলেইনি। ভুলেনি তো কি হয়েছে? তাই বলি কি চা নাস্তা নিয়ে আসতে হবে না? সব বাড়িতে দেয়, আপনি যদি না দেন তাহলে কি ব্যাপারটা কেমন খারাপ দেখায় না? তাই তো, চা নাস্তা না আসলে হয়? মা চৈতালি, চা নাস্তাটা নাসো। কি করে চোখ তুলে দেখো না কে। কি করে উঠো 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 উঠো, বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো। কেন ঘটক সাহেব? যে বাড়িতে মেয়ের বাপ কালো সে বাড়িতে ছেলে কখনো বিয়ে করবে না। কে বলিস আমি বিয়ে করবো না? আমি বিয়ে করবো। তাহলে ছেলের বাপের মনে হয় বিয়েতে মত নাই। না না, আমার এই বিয়েতে পুরো মত আছে। মালটাকে তোমার ছেলে গেছে, কি এই বিয়েতে আর কিছুতেই ভাঙা যাচ্ছে না। ঘটক দা, তোমার কিছু করা লাগবে না, তুমি তো বিয়েটা একটা পাকা করো। ওইটাও তোমরাই করো গা। তাহলে ঘটক সাহেব, জানা পাওনার কথাটা হয়ে যাক। একটা হলেও না, আমি পুরো ফ্রিতে বিয়ে করবো। তাহলে তো ভালোই। শুধু একটা কেটিএম টিউব
আর একটা আইফোন 17 আর 10 ভরি সোনা দিলেই হবে। আমার তো বেশি লোভ নাই। তুমি 1 টাকাও লিবো না বললে এতগুলা জিনিস চাইছো, মেয়ের বাপ দিবে কি করি? আমি তো একটাও ক্যাশ চাইনি, আর ওগুলোকে আমাকে দিবে নাকি? দিবি তোর মেয়েকে। হ্যাঁ হ্যাঁ, ছেলের কথা যুক্তি আছে। চলো 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 চলো, এই বিয়ে আর হবে না। মেয়ের বাপ এতগুলো জিনিস কি করে দিবে? উঠো উঠো উঠো, চলো চলো। আরে উঠা লাগবে না, আমার টাকার কোনো কমতি আছে নাকি? তাহলে আর কি করার, আপনারা সব ঠিক করেন, আমি বাড়ি চললু। ঘটক সাহেব বসেন বসেন, রাগ করলে হয়, বসেন। তাহলে বিআই সাহেব ওই কথাই রইলো, সামনের মাসের 27 তারিখে ছেলে মেয়েকে এক করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আলহামদুলিল্লাহ। হ্যালো ঘটক সাহেব, আমরা তো মেয়ের বাড়ি কাছে চলে এলাম, আপনি কই? আমার পৌঁছাতে একটু দেরি হবে গো, তোমরা যাও, আমি আসছি। ঠিক আছে তাহলে আমরা আসছি। এই সব লাগাবো। কি হলো বিআই সাহেব, কি ভাবছেন না তো? আরে কিছু না ভাই, ওই ধারে বসেন। চাচা চাচা চৈতার লেপা ঘটের সাথে পালিয়ে গেছে। কি? আব্বা আমার কপালে বিয়ে নাই গো, আমার কপালে বড় মাথায় দাড়ি ছাগলটাই আছে। শালা ঘটকে কি কাজ করলো? ছেলির বিহি লাগাতে দিল, শালা ছেলির বউলি পালিয়ে গেল। শালা ঘটককে আজকে দেখছি আমি। পালা শালি পালা, আমাকে বিয়ে করলে শুরু পাটা সব কিনে দিব, ওকে বিয়ে করে কিছু পাবেনি, পালা।